মহেশ্বর গুরু সাক্ষী। ভাবনার বিন্যাসে উৎসবের ছিল, সেই সমস্ত মাথায় রেখেই একটা কিছু কাজ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রথযাত্রা, আর রথযাত্রার দিনে কিন্তু বেশ কিছু জায়গায় খুঁটি পুজো রয়েছে। ঠিক সেরকমভাবেই আজকে কিন্তু আমি এখন চলে এসেছি কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দের আজকে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে ওনাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে। সেই মুহূর্তে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এসেছি কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দের সামনে। এখানে একটা রথের আর খুঁটি পুজোর ব্যানার দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে সামনের অংশটা, ভেতর দিকটায় নিয়ে যাব তোমাদের। ভেতর দিকটা কিন্তু সুন্দর করে প্যান্ডেল করে খুঁটি পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে যেহেতু রথযাত্রা। রথযাত্রার পূর্ণ দিনে এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ। তাদেরকে দারুণ করে সাজানো হয়েছে, ঘট স্থাপন হয়ে গেছে দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবের আরাধনা চলছে আজকে রথযাত্রার দিন। এই পুজোর পুজো হলো খুব শুভ দিনে। আমার এই পুজোটা অনেক পুরনো, খুব ভালো পুজো এই অঞ্চলে। মহেশ্বর গুরু শুভেচ্ছা রইল। পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে। একটুখানি তোমাদের ব্যানারটা দেখাই। ভাবনার বিন্যাসে উৎসবের আখ্যান, আপাতত একটা এরকম টাইপের ব্যানার রয়েছে। কৃষাণু পাল, অশিস সাহা, আশু চক্রবর্তী, কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দ, এই রয়েছে তাদের খুঁটি স্থাপন হয়েছে কিছুক্ষণ আগে। এখানে পুজোটা সম্পন্ন হয়ে গেছে। আর এই রয়েছে টোটাল খুঁটিটাকে টোটালটা ফুল দিয়ে জড়ানো। গাঁদা ফুল দেখতে পাচ্ছি, রজনীগন্ধা দেখতে পাচ্ছি, উপরের দিকটায় জবা ফুল দেখতে পাচ্ছি। বেশ টোটাল এরকম ফুল দিয়ে কিন্তু ব্যাপারটা সাজানো রয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা, সেই রথ রয়েছে এখানে, যেটা কিন্তু বিকেলবেলা সুন্দর করে সাজিয়ে বের করা হবে। দারুণ লাগছে রথটা কিন্তু দেখতে, অপূর্ব সুন্দর। 3 তলা রথ, পুরোটা এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। যদিও জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো কিন্তু শুরু হয়ে যাবে। পুজো করে তাদেরকে এই রথের মধ্যে বসিয়ে ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হবে। করে চারিপাশটাকে সাজানো হয়েছে। সামনের দিকে একটা সুন্দর স্টেজ রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে স্টেজটা। স্টেজের ব্যাকগ্রাউন্ডে রথযাত্রা উৎসব একটা ব্যানার রয়েছে। আর কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দের নাম রয়েছে। টোটাল প্রাঙ্গণ দেখতে পাচ্ছ। এখানটা অংশটা জুড়েই কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে এখানে পুজো সম্পন্ন হয়ে থাকে। এবছর কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম আদিবাসী বৃন্দে কৃষাণুদা, নমস্কার দাদা। প্রথমেই পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাকে। ধন্যবাদ। এই বছর এই প্রফুল্লকাননে কি তোমার প্রথমবার কাজ? প্রফুল্লকানন আমার প্রথমবার কাজ। তো এবছরের একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা পুরোপুরি ডিসক্লোজ ব্যাপার নয়, তো একটু যদি ব্যাপারটা বলো যে কি নিয়ে কাজ হচ্ছে এবার এখানে। কাজ বলতে এই জায়গাটা দমদমপাড় মানে কেষ্টপুরের এই জায়গাটা, এটা তো বেশ মজার একটা জায়গা। এখানে পাশ দিয়ে একটা মানে খালটা, কেষ্টপুর খাল একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই কেষ্টপুর উপনগর, কৃষ্ণপুর উপনগরী। তো সেই সমস্ত এই যে প্রাকৃতিক সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত মাথায় রেখেই একটা কিছু কাজ আর কি। এটা এখন থেকে ওইভাবে ঠিক বোঝাবো। তো এবছর এখান থেকে কাজ কবে থেকে শুরু হচ্ছে? এখানে কাজ আর 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। প্রতিমাতেও কি তুমিই রয়েছো?
আচ্ছা, তোমার প্রতিমা মানে একটা আলাদা ধরনের আমরা ইউনিক কনসেপ্ট দেখতে পাই। তোমার প্রতিমার মধ্যে কেমন ব্যাপারটা থাকবে? এই মানে থিমের সাথে সামঞ্জস্য রেখে যেরকম প্রতিমা হওয়া উচিত যতটা পারি ভালো করে করার চেষ্টা করব। আর প্রতিমা কি এখানেই তৈরি হবে? না, প্রতিমা তৈরি হয়ে গেছে, এখানে আসবে। আচ্ছা, মানে মণ্ডপ চলাকালীন এখানে চলে আসবে। যেমন দর্শনার্থীদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কিছু বলবো? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, কলকাতার দুর্গাপুজো সবসময় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজো কবে আসে। বছর পুজো একটু আগে, বৃষ্টি মাথায় করে কষ্ট করে আসতে হবে সবাইকে। আমরা সেভাবেই ব্যবস্থা করছি যাতে আপনাদের মণ্ডপের মধ্যে যাতে কোনো রকম অসুবিধা না হয়। রাস্তার ব্যাপারটা তো আর আমাদের হাতে নেই, আমরাও ওই দুর্যোগের মধ্যেই কাজ করব। বৃষ্টি না হলে খুবই ভালো, বৃষ্টি হলেও কিছু করার নেই। আপনারা আসুন, পুজো দেখুন। কলকাতা দুর্গাপুজো আরও বড় হোক এবং কেষ্টপুর প্রফুল্লকাননের এবছরের পুজো সারা কলকাতার মানুষের যাতে ভালো লাগে, আশা করি। মানে সেই আশা নিয়েই আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক ধন্যবাদ। তাহলে রথের দিনে খুঁটি পুজো হয়ে গেল প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের। তাদের খুঁটি পুজোর বেশ কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। এবছরের ভাবনা বিষয়ে ভীষণই চমক রয়েছে তাতে, সেটা দুর্গাপুজোর সময় ক্রমশ প্রকাশ ধীরে ধীরে বোঝা যাবে। শিল্পী কিষাণু পালের হাত ধরে সেজে উঠবে এবছর মণ্ডপ সজ্জা। এই আমার পেছনে রয়েছে রথ, যেটা কিন্তু বিকেলবেলায় বের হবে, সুন্দর করে সাজানো হচ্ছে এই সময়। আজকে তোমাদেরকে দেখালাম খুঁটি পুজো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।